নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের বন্ধুরা চলে এসেছি। দেখো, রথযাত্রা উপলক্ষে স্পেশাল জিলিপি, যেটা কিনা বন্ধুরা আমাদের সবারই কিন্তু জিভে জল চলে আসে। আর দেখো বন্ধুরা, আর আজকে রথ, তার মানে তো বৃষ্টি লেগেই থাকবে, বলো বন্ধুরা। রথ মানেই কিন্তু বন্ধুরা বৃষ্টি। আর এই বৃষ্টিতেই কিন্তু বন্ধুরা আমরা অনেকেই কিন্তু রথ দেখতে যাব কি না কিন্তু ভাব প্রকাশ করি। আর সেক্ষেত্রে বন্ধুরা বাড়িতে বসে কি করব সেটাই আমরা ভেবে কুল কিনারা পাই না। কারণ আজকে তো সবাই বন্ধুরা জগন্নাথ দেবের রথ দর্শনে সবাই রাস্তাতে বেরিয়ে পড়ে, কিন্তু তবু যারা বৃষ্টিকে ভয় পেয়ে বাড়িতে বসে থাকেন তারা কি করে সময় কাটাবেন, তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম মুচমুচি রসালো জিলিপি। বন্ধুরা, আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি বন্ধুরা একদম পরিমাণ মতন লবণ। আর এখানে দেখো এই চামচের 1 চামচ পরিমাণে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা এটা কিন্তু আতো চালের গুঁড়ো হতে হবে, এটা কিন্তু তাহলে একটু মুচমুচে হয়। আর নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো বেকিং সোডা, দেখো নিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আতু চালটা নিয়েছি এই জন্য রসে ভেজানোর পরেও জিলিপিটা একদম মুচমুচে থাকবে, ঠিক যেমন আমরা তেল থেকে ভেজে তুলেছি ঠিক একই রকমভাবেই বন্ধুরা রসে ভেজানোর পরেও মুচমুচে থাকবে। এবার বন্ধুরা অল্প অল্প জল দিতে হবে, আর বন্ধুরা আস্তে আস্তে করে মেখে নিতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা অল্প অল্প জল দিতে হবে, আর অল্প অল্পভাবে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে মাখতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু বন্ধুরা এর যে ডোটা তৈরি করব সেটা কিন্তু বন্ধুরা বেটারটা একদম পাতলা হয়ে যাবে। দেখো একদম স্মুথলি, দেখো বন্ধুরা দেখো এরকমভাবে স্মুথলি বেটার তৈরিটাই জিলিপির জন্য পারফেক্ট হয়ে গেছে। দেখো এবার এই যে বেটারটা তৈরি করে নিলাম, এটা কিন্তু বন্ধুরা কিছু সময়ের জন্য কিন্তু রেখে দিতে হবে। এখানে আমি দেখো একদম সকাল সকাল করে নিয়েছিলাম, দেখো। আর এখানে আমি দুপুরবেলা এটা কিন্তু বন্ধুরা ভাজতে বসেছি, তার মানে হয়ে গেল বন্ধুরা এখানে 5 থেকে 6 ঘন্টা। দেখো প্রথমে আমি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। আর এই বর্ষাকালে বন্ধুরা আমাদের বাড়িতে খুবই পিঁপড়ে হয়েছে, একটু যদি চিনি রেখে দেওয়া হয় তাতেই কিন্তু বন্ধুরা এত সঙ্গে সঙ্গে পিঁপড়ে এসে যায়, ওরা কি জানি কি করেই বুঝতে পেরে যায়। আর এখানে দেখো একটা কোকোকোলার একটা বোতল নিয়ে নিয়েছি, 250 গ্রামের বোতলের চাপাটা বন্ধুরা আমি এখানে ফুটো করে নিয়ে নিয়েছি। দেখো এই গ্লাসের 1 গ্লাস পরিমাণে বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি। দেখো চিনিতে দেখো অনেক পিঁপড়ে দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা দেখেছো। এগুলো কিন্তু সব একটুখানির জন্য রেখে দিলেই সঙ্গে সঙ্গে পিঁপড়ে এসে যায় বর্ষাকালে বন্ধুরা। দেখো এবার আস্তে আস্তে করে চিনিটা কিন্তু গুলতে শুরু করে দিয়েছে। এই চিনির রসটা কিন্তু একদম ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু বন্ধুরা একদম জিলিপির জন্য পারফেক্ট রস তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে, একদম টকবক করে ফুটে উঠলেই দেখো দেখো বন্ধুরা দেখেছো আগের তুলনায় দেখো রসটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে। দেখো একদম আস্তে আস্তে করে ফুটতে শুরু করে দিয়েছে। দেখো দেখো হাতে নিয়ে দেখলাম একটু দেখো হালকা হালকা চিড় ধরছে, তার মানে রসটাকে এবার নামিয়ে নিতে হবে। আর এখানে দেখো বোতলের মধ্যে ভরে নিয়ে নিয়েছি বেটারটা, জিলিপির বেটার। আর ওইখানে বন্ধুরা একটুখানি আছে। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই যখন এই বেটারটা কিন্তু বোতলে ঢোকানোর আগে বেশ কয়েকবার কিন্তু বন্ধুরা একটু ফাটিয়ে নিতে হবে, তাহলে জিলিপিগুলো তেলে দেওয়া মাত্রই একদম টকবক করে ফুটবে। দেখো বন্ধুরা একদম ফুলে ফুলে উঠেছে। দেখো বন্ধুরা আমার তো এখানে কড়াই নেই, সেই জন্য আমি বন্ধুরা রান্নার কড়াইটা এখানে ব্যবহার করেছি। এটা যেহেতু গোল সেই জন্য কিন্তু জিলিপিগুলো একটু বড় করে দিলেও সাইড থেকে যেন মাঝখানে দেখো চলে এসেছে। দেখো বন্ধুরা দেখেছো, দেখো দেখো এটা যদি জিলিপির জন্য যদি কড়াই হতো, জিলিপির যে কড়াইতে বন্ধুরা দোকানদাররা ভাজে সেরকম যদি কড়াইটা হতো তাহলে কিন্তু বন্ধুরা এরকম গায়ে গায়ে লেগে যেত না। দেখো একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে, দেখেছো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। দেখো বন্ধুরা দেখেছো, দেখো সেরকম দোকানের মতন ডিজাইনটা না হলেও মোটামুটি খুব একটা খারাপ ডিজাইন হয়নি। এবার এগুলোকে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো একদম রসে দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে জাস্ট এপিড ওপিড ডুবিয়ে নিলেই দেখো গরম গরম রয়েছে আর ফুলে গিয়েছে, একদম রসে ভেজে যাচ্ছে। দেখো আবারও এখানে বন্ধুরা একবার করে দেখো এবার আমি দিয়ে দিলাম
যেহেতু বন্ধুরা কড়াইটা একটু গোল মতন আর একটু গর্ত মতন, সেখানে কিন্তু বন্ধুরা এটা গুঁড়িয়ে চলে আসে। আর এটা যদি কিন্তু বন্ধুরা একটু খোলানো মতন হতো, তাহলে কিন্তু বন্ধুরা এমনটা হতো না। দেখো কত সুন্দর সুন্দর, দেখেছো বন্ধুরা? দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেখো পুরো জিলিপি, দেখেছো? দেখো দেখো জিলিপির কড়াই নেই তো কি হয়েছে বন্ধুরা, এই কড়াইতেও যে খুব একটা খারাপ হচ্ছে সেটা কিন্তু নয়। দেখো বন্ধুরা, দেখেছো? দেখো দেখো সব কটা জিলিপি কিন্তু দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর দেখো রসে ভেজানোর পরে দেখো পুরো রসে ভর্তি, তবু কিন্তু বন্ধুরা মুচমুচে। দেখো এবার আমি তুলে নিলাম। বেশিক্ষণ বন্ধুরা রাখার দরকার নেই, এতে একটুক্ষণ এপিট এপিট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ব্যাস পুরো রসে ভেজা হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে বন্ধুরা আবারও একটা কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা, দেখেছো? এইভাবে বেশ কয়েকটা এইভাবে কিন্তু বন্ধুরা গরম গরম ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে রসে চুবিয়ে নিচ্ছি। এতে করে জিলিপির ভেতরে রসটা বন্ধুরা খুব ভালোভাবেই ঢুকে যাচ্ছে। গরম গরম জিলিপি দেখো রসে ভরে যাচ্ছে। দেখো এইভাবে বেশ কয়েকবার এইভাবে উল্টে নিলেই দেখো জিলিপির মধ্যে রসটা ঢুকে যাবে। এবার বন্ধুরা তুলে নেব। দেখো আমি তো আজকে বন্ধুরা যাদের মন খারাপ হবে যে রথের মেলাতে যেতে পারছি না বৃষ্টির জন্য কাদা, সেক্ষেত্রে আমরা বাড়িতে বসে কি খাবো কি না খাবো এই আনন্দটা যেন আমাদের মাটি হয়ে যাচ্ছে, তাদের জন্য দেখো বন্ধুরা নরম একদম মুচমুচে রসালো একদম দেখো জিলিপি। দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর। দেখো দেখো বন্ধুরা এইভাবে আমি আবারও বেশ কয়েকটা এইভাবেই বন্ধুরা দেখো দিয়ে দিলাম। দেখো এবার এটাকেও বন্ধুরা আমি একই রকমভাবে বন্ধুরা ভেজে তুলে নিয়েছি। দেখো একটা প্লেট নিয়ে নিলাম। দেখো একটু বড় বড় সাইজের হয়েছে, কিন্তু তাতেও যে খুব একটা খারাপ হয়েছে এমন নয়, দোকানের থেকেও কিন্তু বন্ধুরা টেস্ট ভালো হয়েছে, এটা কিন্তু বন্ধুরা খেয়ে স্বীকার করতেই হবে। দেখো দেখেছি এক একটা ঝুড়ির মতন হয়ে গেছে। দেখো বন্ধুরা যেহেতু বন্ধুরা কড়াইটা তো সেই জন্য কিন্তু বন্ধুরা একটু গায়ে লেগে যাওয়ার মতন হয়েছে, সেই জন্য এরকমটা হয়েছে। এটা যদি একেবারে জিলিপির ভাজার মতন কড়াই হতো তাহলে কিন্তু বন্ধুরা এমন জিনিসটা হতো না। দেখো আমি তো রান্নার কড়াইতে করেছি। দেখো বন্ধুরা কি সুন্দর একদম গোল গোল হয়ে দেখো কত বড় হয়ে ফুলে উঠেছে। দেখো বাড়িতেই তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে মুচমুচে রসালো জিলিপি তৈরি করে খেতে পারো। খেলেও কিন্তু বন্ধুরা দোকানে আর যাওয়ার জন্য বাইরে ধরতে হবে না। দোকানে আমরা বেশি দাম দিয়ে অনেক দিনের বাসি জিলিপিও কিন্তু আমরা সেই বাসি রসটাকে দিয়ে ভিজিয়ে আমাদেরকে দিয়ে দেয়, তখন কিন্তু বন্ধুরা টক লাগে খেতে, আমরা খেতে পারি না। সেক্ষেত্রে আর চিন্তা না করি বাড়িতেই এভাবে খুব কম সময়ে বানিয়ে নিন রসালো মুচমুচে জিলিপি। তো বন্ধুরা আমার এই রসালো মুচমুচে জিলিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে একটু আমার পাশে থাকবেন। এইভাবে বন্ধুরা আমার ভিডিওগুলো স্কিপ করে দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি। দেখো বন্ধুরা কি সুন্দর দারুণ লাগছে না দেখতে, যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু বন্ধুরা খেতেও খুব সুন্দর লাগবে। তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে। আর কিন্তু বন্ধুরা বাড়িতে বানানোর পরে আর কিন্তু দোকানে যেতে ইচ্ছে করবে না, কারণ দোকানে কিন্তু অনেক সময় বাসি জিলিপিও আমাদেরকে দিয়ে দেয়। সেক্ষেত্রে আর চিন্তা না করে এভাবেই খুব অল্প সময়ে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নাও একদম মুচমুচে রসালো জিলিপি, যেটা কি না প্রত্যেকের বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই জিভে জল চলে আসে। আর এই জিলিপি দেখে আমরা কিন্তু আমাদের শরীরচর্চার যে ডায়েট মেনটেনটা সেটা কিন্তু আমরা ভুলে যাই এক নিমিষেই। 20 মিনিট তখন ওই জিলিপিটাই আমাদের হাতে চলে আসে যে কখন আমরা এই রসালো মুচমুচে জিলিপিটা খাবো। দেখো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ রথযাত্রা তোমরা সবাই আনন্দ উপভোগ করো আর তোমরা সুস্থ থেকো। আর দয়া করে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।